হ্যালো বন্ধুরা, আমি গেছিলাম দিদির বাড়িতে। তো দিদির বাড়ির সামনে একটা মাছরাঙা পাখি ছিল, আমাকে ঘর থেকে টেনে নিয়ে গিয়ে সেটা দেখাতে নিয়ে গেছে। তারপরে বেরাতে না বেরাতেই বললো চল, পেছনে বাগান আছে, একটু গাছেও জল দিয়ে দেবো, পাখিদেরকেও খাবার দিয়ে দেবো। তো এদিকে পাখিদেরকে স্প্রে বোতল দিয়ে একটু ভিজিয়ে দিচ্ছে, কারণ প্রচণ্ড গরম পড়েছে। ওদেরকে যদি গরমে রাখা হয় তাহলে ওরা মারা যাবে, তাই জন্য দিদি বেশি করে ওদেরকে জল বা ঠান্ডা জল। বাবু বলছে গরমে খুব ভালো লাগছে আমার, তাই ওর সাথে একটা ভিডিও করলাম যে মুখটা বাঁধিয়ে রাখার মতো লাগছে। তারপর দিদি গাছে জল দিয়ে বলছে যে গাছের পাতাগুলো ভিজে থাকলে পাখিগুলো ভালো করে বসতে পারবে, ঠান্ডা লাগবে। আমি জিজ্ঞাসা করলাম তোর পাখিগুলো বাচ্চা দেয়নি? বললো হ্যাঁ দিয়েছে, দাঁড়া দেখি কটা। এবার দেখতে না দেখতে ওর পাখিগুলো ঠোকরাতে আসছে, দেখতেই পাচ্ছ। একটা বাচ্চা দেখা যাচ্ছে, একটা বাঁদিকে আছে গ্রিন কালারের। তো পাখিগুলোকেও ও খাবার দিয়ে দিল, ওরা যেহেতু ও দেখতে দিচ্ছিল না। দিয়ে আর একটা খাঁচায় দেখতে চাইলো যে কটা বাচ্চা দিয়েছে। তো দেখে এখনও বাচ্চা দেয়নি, ডিম দিয়েছে। তো বাড়ি আসার দিকে পথে দেখি যে থানকুনি পাতা ওর গাছ হয়েছে। তো আমি বলছি চলো, এটা কী পাতা, জঙ্গলি গাছ? বলছে না, থানকুনি পাতা। তারপরে বাড়ি আসতে না আসতেই বাবু এসিটা চালিয়ে আমার জন্য ফল রেখে দিয়েছিল রেডি করে। তো আজকের ব্লগ এতটুকুই, টাটা।